মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পূর্তি উপলক্ষে আগামী 5ই আগস্ট একটি ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছেন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই আয়োজনে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য সময়সূচি নিয়ে বক্তব্য দেবেন। ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে। আয়োজকদের তথ্য অনুযায়ী ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। আমন্ত্রণপত্রে প্রকাশিত আলোচকদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া কয়েকজন সাবেক কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক ও মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও কিয়েদো নিউজকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। নামুল ট্রেডার্সে থাই গ্লাস, এসএস স্টিল, পিভিসি সিলিং, এমএস লোহা, সিসিটিভি, ইলেকট্রিক টাইলস ও স্যানিটারি মালামাল বিক্রয় করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। উল্লেখ্য, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর থেকে তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নেননি। বর্তমানে তার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা চেষ্টা, মানবতা বিরোধী অপরাধ এবং দুর্নীতিসহ একাধিক মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, মামুন মিয়া, ISJ নিউজ।